আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম দুপুরের রান্নাবান্না নিয়ে। আজকে শুরুতেই কড়াইতে আমি তেল দিয়েছি এবং তেলের ভিতরে পাঁচফোড়ন দিয়েছি। আজকে হচ্ছে যে আমি এখানে একটা তরকারি করব পাঁচফোড়ন দিয়ে। পাঁচফোড়নের তরকারি কিন্তু মাঝে মাঝে খুবই ভালো লাগে খেতে। তেলে পাঁচফোড়ন দেওয়ার পরে যে একটা মিষ্টি গন্ধ আসছে, তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হওয়ার জন্য ওয়েট করব। এর মাঝে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয় এবং কালারটা সুন্দর চলে আসে। মিষ্টি কুমড়াগুলো এর মাঝে আমি দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে এমন একটা সবজি রান্না করব যে সবজি ভাতের সঙ্গে হোক আর রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খেতে অনেক ভালো লাগে, আর রুটির সঙ্গে তো কথাই নেই। এর ভেতরে একটু আমি রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু হলুদের গুঁড়া, একটু কাঁচা মরিচ, ঝাল একটু কম হবে এই জন্য একটা কাঁচা মরিচ দিয়েছি শুধুমাত্র। তারপরেই তো ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো আমি দিয়ে দিয়েছি। এই সবজিটা রান্না করার জন্য এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না, ঢাকনা বন্ধ করে করে আমি এভাবে রান্না করে নিয়েছি। আর একটু ঝোল করে যদি খেতে চান তাহলে অবশ্যই একটু পানি দিবেন। তো এই তো একটা সবজি রান্না করলাম। আর এই সাইডে হচ্ছে একটা নারকেল আছে, আমি ফাটিয়ে নিচ্ছি। আর এটা রান্না তুলে দেবো, এর জন্য হচ্ছে আগে নারকেলটা ফাটিয়ে নিলাম, কারণ যখন রান্না তুলে দিয়ে আমি রান্নাঘর থেকে কোথাও যাই না, কারণ আমার হচ্ছে খুবই ভুলো মন, রান্নাটা পুরো একদম ছাই হয়ে যাবে, তারপর আমার মনে হবে না। ঠিক আছে, এই জন্য হচ্ছে নারকেলটা কুড়ে নিয়েছি, যেহেতু বসেই থাকবো রান্নাঘরে, সেই টাইমটুকু আমি সুন্দর করে নারকেলটা একটু কুড়িয়ে নেব। আর ভাপা পিঠা কিংবা এমনি অন্য কোনো পিঠা খাওয়ার জন্য কিন্তু নারকেলটা একটু যে লম্বা ঝুড়ির মতন করে কুড়ে নিলে ভালো লাগে, খেতে মুখে পড়ে। আর এভাবে নারকেল কুড়তে কিন্তু অনেকটা টাইম লাগে, এই জন্যই হচ্ছে যে ভাবলাম যেহেতু রান্না তুলেই দেবো, আমি রান্নাঘরে এমনি বসে থাকবো, কোনো কাজ নাই, এই জন্য ভাবলাম একটু বসে থেকে নারকেল কুড়া যাক। আমার আর রাফসানের জন্য হচ্ছে ডিমের তরকারি করব, এই জন্য দুটা ডিম আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এভাবে ডিম ভেজে রান্না করব। আর হচ্ছে রাফসানের আব্বুর জন্য মাছের তরকারি আছে, এই জন্য হচ্ছে মাছের জন্য ডিমের আয়োজন করছি, কারণ আমি হচ্ছে যে মাংস খাবো না, মাংস খেতে আর ভালো লাগছে না। আর রাফসান মাংস পছন্দ করে না, এই জন্য ভাবলাম একসাথে মা আর ছেলের জন্য একটু ডিমের তরকারি করি। আর যেহেতু নতুন আলু, খেতেও ভালো লাগবে। একটু বেরেস্তা তুলে রাখলাম, তরকারি যখন হয়ে আসবে তখন দিব, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে। তারপর পানি দিয়ে একটু পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে একটু জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই তো আলুগুলো ভেঙে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে এখন কষিয়ে নিচ্ছি। এইভাবে আগে প্রায় ডিম আলু খাওয়া হতো, এখন আর খাওয়াই হয় না, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। ঝোলে বলক চলে এসেছে, এ পর্যায়ে কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন ঝোলের সাথে এভাবে একটু মিশিয়ে নেব। রাফসানের আব্বু কিন্তু এভাবে ডিম ঝোল পছন্দ করে না, তাকে ডিম সেদ্ধ করে ভুনা করে দিলে খায়, কিংবা আলু দিয়ে এভাবে রান্না করলেও খাবে, কিন্তু ভেজে এভাবে রান্না করলে তার নাকি একটু গন্ধ লাগে, খেতে পারে না। আমি পেঁয়াজের বেরেস্তা, তারপরে একটু জিরা গুঁড়া, দুইটা কাঁচা মরিচ, একটু ধনিয়া পাতা দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আর মাশাআল্লাহ দেখতেও ভালো লাগছে আর খেতেও খুব ভালো হয়েছিল, মা ছেলে একদম পেট ভরে ভাত খেয়েছিলাম। আজকে কিন্তু আপনাদের সাথে খুবই সিম্পল দুইটা রান্না শেয়ার করলাম, কিন্তু সিম্পল হলেও রান্নাগুলো অনেক চমৎকার হয়। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।